ভগবান শনিদেবের সঙ্গে সর্ষের তেলের সম্পর্ক। ভগবান শনিদেব বা বড় ঠাকুর হলেন ন্যায়ের দেবতা। তিনি সবাইকে ভালো কাজের জন্যে ভালো ফল দেন, আবার খারাপ কাজের জন্যে দণ্ড দেন। শনি মহারাজের সঙ্গে সরিষার তেলের গভীর পৌরাণিক সম্পর্ক আছে। তেল হলো শনি মহারাজের খুবই প্রিয়, তাই শনিদেবকে সর্ষের তেল নিবেদন করলে দেবতা খুবই সন্তুষ্ট হন। সর্ষের তেলের সঙ্গে কালো তিল, উড়দ ডালও শনিদেবের চরণে নিবেদন করা যায়। শাস্ত্র অনুযায়ী কথিত আছে, শনিদেবের নিজের শক্তির জন্যে খুবই অহংকার ছিল। সেই সময় হনুমানজির কীর্তি এবং শক্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সকলেই বজরংবলীর বল এবং সাহসিকতার প্রশংসা করছিল। তখন সীতা দেবীকে উদ্ধারের জন্যে রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত সেতু হনুমানের দায়িত্বে তৈরি হচ্ছিল। যখন ভগবান হনুমান একটি গাছের নিচে বসে শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান করছিলেন, সেই সময় শনিদেব এসে হনুমানজিকে তাঁর সাথে যুদ্ধ করতে বলেন। হনুমানজি শনিদেবকে বলেন, তিনি এখন প্রভুর ধ্যান করছেন, তাকে এখন বিরক্ত করবেন না। কিন্তু নাছোড় শনিদেব লড়াই করার জন্যে জেদ করতে থাকলে হনুমানজি এবং শনিদেবের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছিল। শেষে হনুমানজি তার লেজ দিয়ে শনিদেবকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেন এবং লেজটি উপর নিচ করতে থাকেন। ফলে শনিদেব ভীষণভাবে আহত হন এবং পরাজয় স্বীকার করে নেন। এই যুদ্ধের ফলে শনিদেবের শরীরে ভীষণ ব্যথা হয়েছিল। সেই সময় হনুমানজি শনিদেবের সারা শরীরে সর্ষের তেল মালিশ করে দিয়েছিলেন। ফলে শনিদেবের সমস্ত ব্যথা কষ্ট দূর হয়েছিল। তখন শনিদেব বলেছিলেন, কোনো ভক্ত যদি নিষ্ঠা ভরে আমাকে সর্ষের তেল নিবেদন করে, তাহলে তার সমস্ত সংকট দূর হবে। আর এক কিংবদন্তি কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণ একবার তাঁর প্রাসাদে 9টি গ্রহকে বন্দি করে রেখেছিলেন। শনিদেবকে রাবণ উল্টো করে ঝুলিয়ে রেখেছিলেন। অন্যদিকে সীতার সন্ধানে হনুমানজি লঙ্কায় পৌঁছালে রাবণ তাঁর লেজে আগুন ধরিয়ে দিয়েছিলেন। রামভক্ত হনুমান তখন রেগে গিয়ে লেজের আগুন দিয়ে লঙ্কাপুরী ছাড়খাড় করে দিয়েছিলেন। লঙ্কা রাজ্য পুড়ে গেলে সমস্ত গ্রহ মুক্তি পায়, কিন্তু উল্টো করে ঝুলে থাকার জন্য শনিদেব সেখানে থেকে যান এবং আগুনে পুড়ে গিয়েছিলেন। তখন হনুমানজি শনিদেবের শরীরের ক্ষতস্থানে সর্ষের তেল মালিশ করে কষ্টের উপশম ঘটিয়েছিলেন। শনিদেব খুবই সন্তুষ্ট হয়েছিলেন। এরপর হনুমানজি এবং শনি মহারাজ ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান। শনিদেবের ব্যথা কমে যাওয়ার পর শনিদেব বজরংবলীকে বর প্রার্থনা করতে বলেছিলেন। বজরংবলী বর চেয়েছিলেন তাঁর উপাসকদের যেন শনিদেবের রোষের মুখে পড়তে না হয়। তাই হনুমানজির ভক্তদের উপর শনি মহারাজের ছায়া পড়ে না।